এই রমাদানে 10 শ্রেণীর মানুষ যদি আজকে থেকে আমরা পরিশুদ্ধ হই, যা দোয়া করবেন সব দোয়া কবুল হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহরে ঠিকই আমরা চিনি, হকগুলো আদায় করি না। আজ থেকে শুধু চিনলে হবে না, বিপদে পড়লে আল্লাহকে যেমন ডাকেন, প্রতিনিয়ত মালিককে ডাকেন। রমাদানে যিনি কবুল করে নিবেন তিনি কে? আল্লাহকে ঠিকই চিনি আমরা বিপদে পড়ে গেলে। وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ فِي الظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। বিপদে পড়ে গেলে আল্লাহরে ঠিকই আমরা ডাকি, আল্লাহরে ঠিকই আমরা চিনি। অসুস্থ হয়ে গেলে ঠিক আল্লাহরে ডাকি। আজকে থেকে আল্লাহর হক আদায় করেন। এই 92% মুসলমানের দেশে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্রীনগরে নাই। আপনাদের কাছে কি মনে হয়, আছে? পার্সেন্টেজ কত হবে? একজনে কইছে 70 জন। যদি 70 জন হইতো আমি খুশি হইতাম। এখনো 70 জন লোক নামাজি হইছে? 30 জন হইছে? ফজরের নামাজের সময় মুসল্লি কত? এখনো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান 1 জন 2 জন না। মুসলমান সমাজের ভিতরে আল্লাহরে চিনি ঠিকই, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। মুসলমানের সন্তান মূর্তির সামনে মাথা নত করে, ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখে। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্রীনগরে না। কি কোন আছে? মুসলমানের ঘরের ভিতরে এমন অবস্থা, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাই দাউসিন, কোমর দোলায়া মুসলমানের মেয়েরা নাচবে। এই যে রমজান আসতেছে, এরপরও দেখবেন অনেকের নাচ গান বন্ধ নাই। ঠিক নি? ঠিক নি? এরপরে রমজানের প্রথম দিন থেকে দেখবেন অনেক টেলিভিশন কি কি তাদের মেগা মেগা নাটকগুলো আসতেছে। ঈদের নাটক কোনটা আসবে সবগুলো রমজানে একের পর এক দেখাতে থাকে। ঠিক কিনা বলেন? অ্যাড দিয়ে মানুষগুলার রমজানের ট্রেনিং থেকে দূরে কেমনে আনবে। একটা মাসের সিয়াম সাধনা ভেঙে যায় এক মুহূর্তে। চাঁদ রাতে এত পরিমাণ অন্যায় হয়। 31st নাইটে যেমন অসংখ্য অন্যায় হয়, 1 মাস রোজা রাখার পরে সিয়াম সাধনা ভুলে যায় চাঁদ রাতে। আল্লাহরে ঠিক আমরা চিনি, আল্লাহর হক গুলা যদি আদায় করেন, ডেকে ডেকে যিনি আপন বানায়া নিবেন তিনি কে? আজকে থেকে হক আদায় করেন, হক আদায় করে দোয়া করেন আল্লাহর কাছে। আপনি দেখবেন দুআউকা মুস্তাজাব, আপনার দোয়া মুস্তাজাব হয়ে যাবে। যিনি তৎক্ষণাৎ দোয়া কবুল করে নেবেন তিনি কে? অনেকে আজকে আবার শোনার পরে মনে মনে চিন্তা করতে পারেন,
সব দোয়াই যদি কবুল হয় তাহলে কই আমারটা তো কবুল হইল না? হুজুর তো ওয়াজের মধ্যে কয়ে গেল দোয়া কবুল হবে তিন ভাবে। তৎক্ষণাৎ কবুল হবে কিছু কিছু দোয়া, দোয়া করে বাড়ি গেছেন, এর আগে দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া আমাদের জীবনে আছে না নাই? মসজিদে একটা জিনিস চাইতে চাইতে আসছেন, বাড়িতে যাওয়ার আগে আপনি দেখছেন আল্লাহ কবুল করে ফেলছে। এটাকে বলে মুফাজাআহ, তৎক্ষণাৎ দোয়া কবুল। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা দোয়া কবুল হবে তাখিরান, আজকে কবুল হয় নাই, 1 বছরে কবুল হয় নাই, 10 বছরে কবুল হয় নাই, অনেক পরে মালিক কবুল করবেন। আপনার হৃদয়কে যিনি ঠান্ডা বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, একটা দোয়ার ফলাফল আল্লাহ আখিরাতের জন্য রেখে দিবেন। মালিক আখিরাতের জন্য রেখে দিবেন ফলাফল। সেই দিন আপনি ফলাফল পেয়ে যাবেন। অসংখ্য নেয়ামত দিয়ে জান্নাতে যিনি দোয়ার ফলাফল দান করে দিবেন তিনি কে? এজন্য আজকে থেকে নিয়ত করেন আল্লাহরে চিনবেন হক আদায় করার মধ্য দিয়ে। আল্লাহরে চিনবেন হক আদায় করার, সবাই কোন আল্লাহরে চিনবেন হক আদায় করার। 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, দোয়া কবুল হয় না কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন আমরা পড়ি ঠিক, কোরআন অনুযায়ী চলি না, আমল করি না। এই কোরআন দিয়ে 55 বছর চলে গেছে, আল্লাহর কোরআনের একটা বিধান পার্লামেন্টে এস্টাবলিশ হয় না। দেখছেন ঠিকটাও কিন্তু জোরে কর নাই, ঠিক নেই? এবার মাশাআল্লাহ, এই দেখেন ছোট ছোট বাচ্চারা যেমনি ঠিক কইছে এমনি ঠিক। সবাই কোন ঠিক নি? অনেক মুসলমানের সন্তান হয়ে আমার উপরে এই কথায় রাগ করতে পারেন যে হুজুর পার্লামেন্টে কোরআনের আইন লাগবে কেন? আল্লাহর কোরআনে পার্লামেন্টের আইন, পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা প্রত্যেক মুসলমানের ঈমানের দাবি, ঠিক নেই? বিরোধিতা করে কারা? শুধু যারা কোরআন বুঝে না তারা বিরোধিতা করতে পারে, ঠিক না? ঠিক না? আজকে এই কোরআনটা আমার হাতের সামনে রেখে বলি, কোরআন পড়েন, কোরআন দিয়ে আমার সমাজকে আলোকিত করেন। 5টা বছর সময় লাগবে না, আল্লাহর কোরআন দিয়ে যদি আলোকিত হয়, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি বাংলাদেশের অলিতে গলিতে থাকবে না। তাহলে 1 নম্বরের পরে 2 নম্বর পয়েন্ট আমার আপনার সবার জন্য, এই কোরআন শুধুমাত্র শুধু পড়ি বললে চলবে না, কোরআন অনুযায়ী চলা লাগবে। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজিরে ঠিক আমি আপনি মোহাব্বত করি, নবীজির জন্য জীবন দিতে পারি, ঠিক নেই? সবাই কোন ঠিক নেই? এখন যদি বলা হয় আল্লাহর নবীর জন্য জীবন দিতে হবে, অনেক বেনামাজিও বলবে আমি জীবন দিতে চাই, ঠিক না? ঠিক না? নবীজির প্রতি আমাদের দিলের এই মোহাব্বত না থাকলে তো ঈমানই নাই। ঈমানের দাবি যারা করবেন নবীজির জন্য আমরা জীবন দিতে তৈয়ার আছি, তৈয়ার থাকবো। আল্লাহর নবীর বিরুদ্ধে একটা কথা আমরা মেনে নেব না, নেব না, নেব না। যতজন আমরা এটাতে একমত আছি, শুধুমাত্র এটা মুখে না, এটা দিল থেকে লালন করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত করা লাগবে। এই রমাদান মাস জুড়ে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আর কিছু না পারলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট করে এই ছোট শব্দ দিয়েও যদি দরুদ শরীফ পড়েন, আপনাকে আমাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? একজন সাহাবীর নাম রবিআহ। সবাই কোন কি নাম? বয়স মাত্র 11 বছর। এখানে যারা বসছেন, এই যে আমার ভাতি যারা পিচ্ছি পিচ্ছি যারা একটু একটু দুষ্টামি করতেছে, এদের বয়স 11 বছর। এই যে দেখছেন, এই যে না, দুষ্টামি করলে কোনো অসুবিধা নেই, আমার এখানে দুষ্টামি করা জায়েজ আছে। এই ছোটরা দুষ্টামি না করলে দুষ্টামি কি আমরা করবো? এই যে মাশাআল্লাহ আমার ছোট ছোট ভাতি যারা একটু একটু দুষ্টামি করতেছে, 11 বছর, কার কার টান টান করে হাতটা উঠাও দেখি। মাশাআল্লাহ, তালে বেতালে অনেকে হাত উঠাইছে, এবার হাতটা নামা। এরকম নবীজির আদরের সাহাবীর নাম রবিআহ। নবীজির পানি নিয়ে আসছে, ওযুর পানি, 3-4 কিলোমিটার দূর থেকে নবীজির একটু ওযু করানোর জন্য পানি নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি দেখা মাত্র মন নরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে, রবিআহ, এত দূর থেকে পানি নিয়ে আসলাম, আমার কাছে তুমি কি চাও? রবিআহ বলে, ওগো নবীজি, কোনো কিছু চাই না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো, শুধু এই জিনিসটা চাই, অন্য কিছু চাই না। নবীজি আবার বলে, রবিআহ, তোমার ঘর নাই, বাড়ি নাই, কি লাগবে? কিছু একটা আমার কাছে চাও। রবিআহ বলে, নবীজি, কিছুই চাই না, শুধু জান্নাতে একসঙ্গে থাকবো, আপনার কাছে দোয়াটা চাই। আল্লাহ নবী বললেন, রবিআহ শোনো, ফাইন্নি আলা যিকরিকা, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দাও, তাহাজ্জুদের সময় সেজদা দাও, যিনি তোমাকে আমার সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই মাসটার একটা নাম শাহরুল কিয়াম, রাত জাগার মাস। সাহরি খাওয়ার আগে একটুখানি সময় নিয়ে উঠেন, এই সময়ে একটু আল্লাহরে ডাকেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, একটু রুনাজারি করেন। প্রথম দিনে তাহাজ্জুদের সময়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেন, আল্লাহ, কতজন এই রমজানটা পায় না, আল্লাহ আপনি তো আমারে দিচ্ছেন। আল্লাহ, কতজন চলে গেছে, আপনি আমার হায়াতে রাখছেন। ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দেওয়ার কারণে নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায়া দিবেন তিনি কে? সাহাবীর বয়স মাত্র 11 বছর। কোন কত বছর? আর আমাদের 11 বছরের ছোট ছোট বাচ্চাদেরকে যদি এখন আপনি কোন যে বাবা তুমি কি লাগবে একটু আমারে কর, কি বলবে? এক বাক্যে সবাই কইছে কি বলবে? সাহাবী নবীজির সামনে বলে, নবী আপনি একটু দোয়া করে দেন, আপনার সঙ্গে যেন জান্নাতে আমার বাড়িটা হয়। নবীজি এমন ভাবে দোয়াটা করলেন, উম্মত যেন সুযোগ পেয়ে যায়, নবীর সঙ্গে যেন বাড়িটা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে দোয়া কবুল হয় না কেন? এই জন্য দোয়া কবুল হয় না, আমি আপনি যতজন আছি সবাই জানি। ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম, এই কথা আমরা সবাই জানি।
শয়তান আমার আপনার সবার দুশ্মন, ঠিক নেই? এই রমজানে আল্লাহ শয়তানরে কি করবে? সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করবে, আটকা ফেলবে। শয়তান যখন শৃঙ্খলাবদ্ধ, এই সময়টাতে নিজেরে পরিশুদ্ধ করেন। এই কথা সবাই জানি, শয়তান আমার দুশ্মন। রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোনো কাজ আপনি করেন না। যিনি আপনারে কবুল করে নিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত সবাই আমরা চাই, সবাই কামনা করি। জান্নাত সবাই আমরা চাই, সবাই কামনা করি, কিন্তু জান্নাতের জন্য আমল করি না, কষ্ট করি না। আজ থেকে জান্নাতের জন্য একটু পরিশ্রম করেন। নিজেরে প্রথমে সহজ সরল বানান, গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল বানান। নিজেরে আল্লাহওয়ালা বানান, সিবগাতাল্লাহ। আমার নবী আমার জন্য অপেক্ষা করবে, নবীজি আমার জন্য অপেক্ষায় থাকবে। দুনিয়ার জীবনে যারা আমল করে কাজে লাগাবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওজুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। অবশ্যই নবীজি সেদিন আমাদেরকে চিনবেন, আদর করে কাছে ডেকে নেবেন। যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার 6 নম্বরে শোনেন কেন দোয়া কবুল হয় না। ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। জাহান্নামকে সবাই আমরা ভয় করি, ঠিক নেই? আচ্ছা, জাহান্নামে যেতে চান এমন কেউ কে আছেন? জাহান্নামে যাইতে চায় এরকম 2 জন হাত তুলছে যে ঠিক আছে হুজুর আমরা আছি। আচ্ছা, বুঝা কইছেন এটা? আচ্ছা, না বুঝা কইলে সব মাফ। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে কারো শরীরে? এক একটা জাহান্নামীর দাঁত হবে কা জাবালে উহুদ, 6.5 কিলোমিটার লম্বা। এই জমিনের সবচেয়ে দামি যে পাহাড়, যে পাহাড়টাকে আল্লাহ পাক জান্নাতে সাজায় রাখবে, পাহাড়টার নাম উহুদ পাহাড়। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড় সমান। এত বিরাট বিরাট দাঁত হবে জাহান্নামীদের। সেই জাহান্নামে কেহ আমরা যেতে চাই না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই যে রমজান আসতেছে, সবাই দেখবেন দোয়া করবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, হয়রান পেরেশান হই না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দেন, পেরেশান হয়ে যান, আল্লাহর কাছে প্রতিদিন মাফ চান। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচার চাওয়ার মতো যদি চাইতে পারেন, এই রমাদানে যিনি মাফ করে দিবেন তিনি কে?
ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক রাত আর দিনে আল্লাহ মাফ করবে, অসংখ্য গোলামকে মাফ করবে, অসংখ্য মানুষ মাফ পেয়ে যাবে, অসংখ্য বান্দা মাফ পেয়ে যাবে। মান হরিমা খয়রাহা ফাকাদ হরিম, রমজান পেল তারপরেও যদি মাফ না পান ওই লোকটা কপাল পোড়া হবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এ রমজানে মাফ করে দিয়ে, কবুল হয়ে গেলে যিনি ভাগ্যবান বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। এবার আমার 7 নাম্বার কথা, কেন দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরুনাহু, আল্লাহর নিয়ামত খান শুকরিয়া আদায় করেন না। এমন লোক আমাদের সমাজে কম না বেশি? আচ্ছা, এই যে 7 পর্যন্ত বলছি, এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এর মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত খাই, শুকরিয়া আদায় করি না। কয়জন বিসমিল্লাহ কয়ে খান? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কয়জন আমরা কই? অধিকাংশ লোক আল্লাহটা খাই, আল্লাহ শুকরগুজারি আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। খাওয়ার সময় মনে করে করে খাবেন। কত লোককে নাকের ভিতর দিয়ে, নল দিয়ে, পাইপ দিয়ে খাবার দেয়। আল্লাহ আপনারে কত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এজন্য মালিকের শুকরগুজারি আদায় করেন। যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার 8 নাম্বারটা কি কারণে দোয়া কবুল হয় না? 8 নম্বরে দোয়া কবুল হয় না ওই কারণে, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, মানুষের দোষ নিয়ে থাকে, নিজের দোষগুলা দেখে না। আসেনি এমন? মানুষের দোষের শেষ নাই, নিজের দোষ আছে এটা দেখে না। এমন লোকদের কারণে আমাদের সমাজের ভিতরে বালা মুসিবত আসতেছে। এই যে ভূমিকম্প একটার পর একটা হচ্ছে, এই যে অনুভূত হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার না। রমাদানের আগে আল্লাহর হস্তে আল্লাহর দিকে ফিরে আসেন, প্রতিদিন নিজের দোষগুলা দেখেন, ঘুমানোর আগে মিলায় নেন কি পরিমাণ অন্যায় আপনি করে ফেলেছেন, কি পরিমাণ নাফরমানি আপনি করে ফেলেছেন। চোখ বন্ধ করে মিলান, আল্লাহকে ডাকার মতো ডাকেন। দোষ ত্রুটিগুলা নিজের গুলা যখন দেখবেন, নিজেরে যখন অপরাধী মনে করবেন, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 9 নম্বরে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না রমাদানের পূর্বে। প্রত্যেকে খেয়াল রাখবেন, আমরা সবাই জানি আন্নাল মাউতা হাক্কুন, সবাই জানি মৃত্যু নিশ্চিত একদিন আসবে, ঠিক না? এই কিছুদিন আগে আমার শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে। এই যে প্রতিদিন মাইকে অ্যানাউন্স হচ্ছে, আজকে অমুকের আব্বা মারা গেছে, অমুকের আম্মা মারা গেছে, অমুকের ভাই মারা গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কি নিছেন আপনি আমি? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লিল মাউত, মৃত্যু আসতেছে সবাই আমরা জানি, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই। আল্লাহর নবী জানাজা সামনে রেখে বলতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো,
একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত রৌনক, আজকের সম্মানিত মেহমান, আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন। সবাই আমরা ইনশাআল্লাহ বসবো। মাশাআল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব তিনি আসছেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনিও আসতেছেন ইনশাআল্লাহ। আমরা সবাই যথেষ্ট মনোযোগের সাথে ইনশাআল্লাহ আমরা বসার চেষ্টা করি। এমপি সাহেবকে এইদিকে নিয়ে আসেন ইনশাআল্লাহ, আমাদের স্টেজে নিয়ে আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ ওনার জন্য, আচ্ছা কিছু লোক আমরা ইনশাআল্লাহ সবাই সবাই আমরা বসি। 9 নাম্বার পর্যন্ত আমরা আসছি, এখন ইনশাআল্লাহ আমরা 10 নাম্বার বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি সাহেব কথা বলবেন, এরপর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বসেন, সবাই বসেন। মাশাআল্লাহ, সবাই বসেন। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনারা এটা বুঝছে যে ক্যামেরা ওইদিকে, কাজী ওইদিকে যাইতে হবে। অসুবিধা নাই, এমপি সাহেবের কাছাকাছি ওনারা বসুক। কি কন? এবার একটু আমরা একসাথে মনোযোগ দিয়া কন, মৌতের প্রস্তুতি আছে? জোরে কন আছে? মৌতের প্রস্তুতি যাদের আছে এরা আল্লাহর কাছে বড় দামি হবেন, এদেরকে রমজানে আল্লাহ দোয়াগুলা কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রতিদিন আপনি মৃত্যুকে স্মরণ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতা তুরাব, এই কবরের মাটির নিচে আমারে ঘুমানো লাগবে, কবরের মাটির নিচে আমাকে শুয়ে পড়া লাগবে। এই কবরের মাটির নিচে শোয়ার আগে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? সাহাবীর নাম সাদ বিন মুআজ। সবাই আমরা এইদিকে তাকাই, মেহরবানি করে কথা বলা যাবে না কিন্তু ভাইজান। হ্যাঁ, কথা বলা যাবে না, এখানে কথা বললে আমার ডিস্টার্ব হবে, কনসালটেশন ব্রেক হবে। বাস সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাস এবার মনোযোগটা আমাদের দিকে দেন, একত্রে বলেন সাদ বিন মুআজ। বলেন কি নাম? ইসলাম গ্রহণ করছে 30 বছর বয়সে। সাদ বিন মুআজ 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। আওয়াজ করে বলেন কয় বছর বয়সে ইন্তেকাল? তাহলে বাঁচছে কয় বছর? ইসলাম গ্রহণের পরে বাঁচছে মাত্র 6 বছর। আর আমার আপনার মুসলমান হওয়ার বয়স কত হয়েছে নিজের একটু জিগায় দেখেন। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করলেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। নবীজি তাকায় দেখে 7 আকাশ খোলা, 7 আকাশ খুলে দ্বীপ অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। নবীজি এমন ভাবে হাঁটতেছে, সাহাবীরা পিছে পিছে হাঁটতে গিয়ে জুতার ফিতাগুলো ছিঁড়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন ওগো নবীজি, এত তাড়াতাড়ি কেন যান? নবীজি বলেন আমার সাদ বিন মুআজ দুনিয়া ছেড়ে চলে গেল,
আকাশের দুয়ার খুলে গেছে, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। আমার সাদের জন্য বড় মায়া। আমি নবীর কাছে মনে হয় আল্লাহ পাক ফেরেশতা পাঠা দিবে, হানজালার মতো করে গোসল দিয়ে দিবে। এজন্য আমি নবী আগে ভাগে চলে যাচ্ছি। নবীজি আগে ভাগে চলে গিয়ে নিজ হাতে আদর করে গোসল করায়া দিলেন, আদর করে নিজ হাতে গোসল দিয়া দিলেন, নিজ হাতে কাফনের কাপড় পরা দিলেন। জানাজার নামাজের সময় নবীজি আস্তে আস্তে হেঁটে যান। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি এত আস্তে আস্তে কেন যান? এই জন্য যাচ্ছি, একজন না দুইজন না 70,000 ফেরেশতা আল্লাহ পাঠা দিয়েছে আমার সাদের উপরে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন। কবরস্থ করার পর নবীজি কেমন যেন বারবার কবরটার দিকে তাকায় আছেন। বাপ যেমন ছেলে চলে গেলে কবর ছাইরা আসতে চায় না, নবীজি এইভাবে ফিরা ফিরা তাকাইতেছেন। হঠাৎ যেন কি মনে হয়ে গেল নবীজির, দুইটা চোখ দিয়ে অজর দাঁড়ায়, মুক্তার দানার মতো চোখ দিয়ে পানিগুলা গড়ায় গড়ায় পড়ে। নবীজি কাঁদতেছিলেন, সাদের কথা মনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে কাঁদলেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে বড় বানায় দিলেন। সাদ বিন মুআযের কবরটা যিনি বড় বানায় দিলেন তিনি কে? এবার যারা আমার সামনে আছেন একটু বলেন তো দেখি, ইসলাম পালন করছে মাত্র কত বছর? মাত্র 6 বছরে আল্লাহ দাম কত বাড়ায় দিছে। 70,000 শুধু ফেরেশতা পাঠাইছেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, কবরে নবীজি নিজে নামাইছেন। আমি আপনি যদি সেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আজ থেকে, নামাজ পড়ার মধ্য দিয়ে রমাদানে যিনি আমাকে আপনারে মাফ করে দোয়া কবুল করবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা 10 নম্বর শোনেন, কেন আমার আপনার দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন করি, মৃতদেরকে কবরস্থ করি, সেইখান থেকে শিক্ষা নেই না? এখানে যারা যারা বসছেন অধিকাংশ যাদের মোটামুটি বয়স হয়েছে, আমরা দাফন কাফন করছি, ঠিক না ভাই? কবরে আমরা রাখছি, রাখি নাই? কিন্তু রাইখা আইসাই ওই দিনের জোহরের নামাজের একটু পরে হয়তো আপনি রাখছেন, আসরের নামাজটাও পড়েন নাই। একটা বারও আপনার মনটা এটা বলে নাই যে আরে এই কবর আমার ঠিকানা হয়। নবীজি ইন্তেকালের 10 দিন আগে উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। গিয়ে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। কান্না করতে করতে নবীজি বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই উহুদ পাহাড়ের পাদদেশে প্রান্তরে যারা ঘুমায় আছো, আল্লাহর ওয়াদা তোমরা পেয়ে গেছো।
আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব, আমি নবী আল্লাহর ওয়াদা পেয়ে যাব। এর 10 দিন পরেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, রমাদান আসার আগে যদি প্রস্তুতি নেন, আপনাকে আমাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে?